নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বড্ড দেরি হয়ে গেছে, বাজে এখন সকালের পুরো 11টা। চান ও পুজো সব কিছু কমপ্লিট। ওদিকে ঘরদোর একটুখানি ঝাড়া গোছানো কাচাকুচি করতে করতে এতটা দেরি হয়ে গেছে। সকালবেলা টিফিন হয়ে গেছে সবার। এদিকে সমস্ত কিছু বাসন কোসন মেজে নিয়ে চলে এসেছি। আরও আগেই রান্নাটা বসিয়ে দিতাম। টিনওয়ালা এসেছিলো, যত কিছু ছিল ছাদের উপরে প্লাস্টিক টিন লোহা যা যত সব জমানো ছিল তাকে সব বিক্রি করলাম। এই জন্য ছাদটা কেমন হয়ে গেছিলো, সেই জন্য দেরি হয়ে গেলো, নাহলে এতক্ষণে আমার রান্নাবান্না হয়ে যেত। আপনাদের দাদা আজকে নিয়ে এসছে কাটা মাছ। কাটা মাছটা বেশ আজকে বড় সাইজেরই নিয়ে এসছে, 750 মতন এনেছে। আর 200 এনেছে চুনো মাছ। চুনো মাছ বলতে ওই মোরলা মাছ। আমার ওই মেশাগুলো খুব একটা ভালো লাগে না, ওই জন্য মোরলা মাছ নিয়ে এসছে। ওটা ঝাল হবে। মোরলা মাছটা যেভাবে করি, মোরলা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো। কাটা মাছটা যেভাবে রান্না হয় সেভাবে হবে। এদিকে আদা রসুন পেস্ট আছে, বাটাবাটির কোনো প্রশ্ন নেই। রাত্রিবেলায় তো বিনসটা কেটে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। বিনস ভাজা করব, উচ্ছে ভাজাটা করবো না, গিমে শাকটা ভাজা করবো। বাবা এনে দিয়েছে আবার সকালবেলা গিমে শাক, তাকে বেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গিমে শাকটা ভাজা হবে, বিনস ভাজা হবে, কাটা মাছটা আলু দিয়ে ঝোল হবে, মোরলা মাছের ঝাল হবে। এগুলো হচ্ছে রান্নাবান্না। চলুন তাহলে আগে বসিয়ে দিই ভাজা। এই যে আপনাদের দাদা এদিকে মাছটা আমাকে পরিষ্কার করে দিয়ে দিয়েছে। মাছের সাইজগুলো দেখুন, আজকে বেশ বড় বড়ই আছে। আর এদিকে এই যে মাছের তেলটা, এর মধ্যে একটা জিনিস আছে, ওটা ভাজবো কী করে আমি সেটাই ভাবছি। নানান দেখাচ্ছি, কোথায় গেলো কোথায় গেলো। এই যে তেল সাথে ডিম, ওরে বাপরে বাপ যা ফাটবে আর বলুন। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছে। চলো আরম্ভ করে। অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু করার নেই, হয়ে গেছে তো হয়ে গেছে। একদিকে বসিয়ে দিয়েছি বিনস ভাজা, আর এই যে বললাম উচ্ছেগুলো ভাজবো না কালকের জন্য, আর এই যে বিনস একটা ভাজা করবো। অন্যদিকে বসিয়েছি এদিকে মাছের ইয়েটা। এবার আমি পেঁয়াজ কুচি কুচি করে কাটবো, টমেটো কাটবো, কাঁচা লঙ্কা কাটবো, যেহেতু মাছের তেলটাও ভাজতে হবে। আপনাদের দাদা যেহেতু খেতে ভালোবাসে। মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, সবার জন্য দিয়ে দিয়েছি। মাকে 2 পিস দিলাম, আপনাদের দাদাকে দিয়েছি 3 পিস, সোনুর জন্য এদিকে 2 পিস পেটি মাছ রেখেছি। আর এই যে এটাও খেতে ভালোবাসে, এই জন্য এটা এখন ভাজবো। এটা ভেজেই আমি পালাবো, দূরে গিয়ে দাঁড়াবো। যা চচ্চড়া করে ফুটবে এখন আর বলুন না। ফুটবে মানে ওই ফাটবে, আমার এখন অবস্থা খারাপ করে দেবে। বিনস ভাজাটা হয়ে গেছে, ডিমের শাক ভাজাটা হচ্ছে, ওরা সব মাছ ভাজা খাচ্ছে। মাছ ভাজাগুলো সমস্ত কিছু কমপ্লিট। মাকে দিয়েছিলাম, মাটা ফেরত দিয়ে গেলে বলছে আমি আর খাবো না। মাছের ডিমটা আপনাদের দাদাকে ভেবে দিয়েছি খাচ্ছে। এদিকে সোনার জন্য 1 পিস ভাজা মাছ, আর এদিকে মাছের তেলটা রেখেছি। এদিকে ডিমের শাকটা ভাজা হয়ে গেছে, মাছের তেলটা ভাজা আছে। অন্যদিকে মাছের ঝোলটা বসিয়েছি, পেঁয়াজ কুচি আর এই যে টমেটো দিয়ে দিয়েছি এভাবে ডুমো ডুমো কেটে। এবার এদিকে এই যে আলুটা ছাড়িয়ে নিচ্ছি, দুটোই আলু দেবো, বেশি দেবো নি। আলুটা ছাড়িয়ে নিচ্ছি, আলুটা ছাড়িয়ে কেটে ধুয়ে দিয়ে দেবো ওর মধ্যে। অলরেডি কটা মানে 12টা 11:30 মতন বাজে, 40 মতন হবে। হ্যাঁ 40 মতন হয়ে গেছে, কিছু করার নেই। শুনুন কিন্তু এদিকে ভাত খাওয়া কমপ্লিট। কালকে যে ওর বাপি যে ওর জন্য পকোড়া এনেছিলো ওটাই রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে ভাত খেয়ে নিয়ে এসেছে। ভাত খেয়েছে মানে ওই আমি খাইয়ে দিলে ঠিক আছে, নাহলে হাতে খেলে যা হয় আর কি। ওই 2 গাল মতন, তাও আমাকে জিজ্ঞেস করছিল আর নেবো আর নেবো। ও এইভাবে, ও নিজে জানে না যে ওর নিজের পেটে কতটা ভাত লাগে, ও নিজে জানে না। সেই জন্য প্রত্যেকবারে সে আমাকেই জিজ্ঞেস করে। এটাকে আজকে এইভাবে কাটবো, বেশি বড়ও করবো না, বেশি ছোটোও করবো না, বেশ এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবো। আমার আগে অ্যাকচুয়ালি চপিং বোর্ডে কাটতাম না, আমি বঁটিতেই কাটতাম। তারপরে আপনাদের দাদা আমাকে একদিন বললো যে বঁটিতে কাটা অপেক্ষা তুমি এতেই কেটে নেবে, তোমার সুবিধা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন যেন কাটছি বলতে গেলে, কালকে একটুখানি পড়ে গেছিলাম পায়ে, ওই একটুখানি মোচ লেগে যাওয়ার কারণে বেশি মানে
বসা বসা করতে পারছি না, কষ্ট হচ্ছে, সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজ করে চেষ্টা করছি। কালকে না পরশু দিন কালকে ভুল বললাম, পরশু দিন আমি পাটা মুছতে গেছিলাম, পরশু দিন ভুল বললাম, কালকে না পরশু দিন। সেই কারণে পাটা এখনও ব্যথা আছে, খোলা আছে, কিন্তু কিছু করার নেই। তার মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, সবার দেখাশোনা, সবার খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে। চলুন তাহলে এবার এগুলো ধুয়ে নিয়ে আসি। এদিকে মাছের ঝোল বসাতে অন্যদিকে সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেলে সেগুলো বড়লা মাছের ঝালটা হলেই হবে। মাছের ঝোলটাতে বসিয়ে গেলে শুনুর আবার গরম জল করতে হবে, জানেন। মাছের তেলটা ওদিকে হয়ে গেলে মাছের তেল, বিনস ভাজা সমস্ত কিছু কমপ্লিট। একটুখানি গ্রাইন্ডারে ওই সর্ষে, পেঁয়াজ, শুকনো লঙ্কা বেটে নিলেই হয়ে যাবে। সমস্ত কিছু হয়ে গেছে। বিনস ভাজা, বিনস ভাজা, মাছের তেল ভাজা, এদিকে বসেছি যে মাছের ঝোলটা, লবণ দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। মারবি নাকি রে কাউকে? মার্ডার ফাটার করবি নাকি? চাকু দেখাচ্ছিস ভিডিওতে? এই যে শুনু কালকে রাত্রিবেলা বিনস কেটে দিয়েছিল আমার, এখন আমাকে জিজ্ঞেস করলো মা কী করবো। আমি ওকে কাটার কথা বলিনি, আমি জাস্ট বললাম যে আমার একটা পেঁয়াজ কাটতে হবে, আমি পেস্ট করবো বলে সর্ষে বাটা দিয়ে, ওই জন্য এই যে কেটে দিয়েছে। কীভাবে কেটেছে জিজ্ঞেস করছিল, কীভাবে কাটবো, যেহেতু বাটবো আমি ওই জন্য বললাম এইভাবে চার খোলা করে নিয়ে ধুমো ধুমো। ওই জন্য না, আর কিছু কাটতে হবে না, আমাকে কেটে দিলেই বাঁচবো আমি। কেটে দে আমাকে, আমাকে কাটার বাড়ি। এবার এই যে চুনো মাছটা রান্না করবো এদিকে। এই যে বাজে এখন 12:30, আমার এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। 12:30 বাজেনি, ওই 25 হয়েছে। মাছের ঝোলটা এদিকে হয়ে গেছে, এদিকে শুনো গরম জল বসিয়েছি চান করবে বলে, মানে ও শ্যাম্পু করবে। এদিকে আমার মাজা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। নেই অনেক পদ রান্না করে নিলাম। চুনো মাছের ঝাল এদিকে তো সবগুলো হয়ে গেছিলো আগে থেকে। বাজে এখন বিকালের 4টে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনও বাসন কিছুটা পড়ে আছে। বাবা যেহেতু খেয়েছিল, ছাদ থেকে সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি। ওয়েদারটা দেখুন কেমন। এদিকে যে বসে পড়েছি লজেন্স করতে, লজেন্সটা করে রেখে দিই, নাহলে সেই সন্ধ্যেবেলা আবার করতে গেছিলাম, বললাম দিন থাকতে করে নিই। লজেন্স করা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এই যে রুটি করছি, রুটিটা করে রেখে দেবো। ভালো লাগছে নিতে, কিরকম আমাকে ঘুম মতন পাচ্ছে। রুটিটা করে রেখে দেবো, তারপরে ঘরটাগুলো সব ঝাঁট দেবো। কাপড় চোপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, সেগুলো সব আবার ভাঁজ করে রাখতে হবে। অনেক কাজ, এখন কাজের কোনো শেষ নেই। বেজে গেছে এই যে 7:30 মতন। এদিকে এই যে সোনু এদিকে রুটি খাচ্ছে, তাকে দিয়ে দিচ্ছি। এদিকে এই যে পড়ছিল সোনু, এদিকে ছড়ে ছড়ে সব রেখেছে। আপনাদের দাদা গেছে ক্লেম আনতে, এই যে নতুন আমাদের ওভেনটা নেওয়া হয়েছে অনলাইন থেকে। এই যে ছিল এমনি বাড়িতে, এটা ও বললো না ওটা খারাপ আছে কি ভালো আছে জানা নেই। তা এত বছর হলো যেহেতু মানে ব্যবহার হয়নি জিনিসটা, আবার লাগাবো আবার যখন না চলবে, সেই জন্য এই যে অনলাইন থেকে নেওয়া হয়েছে এটা। আজকে ডেলিভারি হলো, কালকে বুকিং হয়েছে, আজকে ডেলিভারি হয়ে গেছে। এবার ক্লেম আনতে, জানি না কখন বাড়ি ফিরবে। ওকে একটা জিনিসে যদি পাঠানো হয়, ও 14টা জিনিস নিয়ে আসবে, ওকে পাঠানোই হচ্ছে বিপদ। চলে এসেছি আমরা রান্নাঘরে। আপনার দাদা যে লাগাবে, পুরোটা খোলা হবে। শুনুকে দিয়ে দিয়েছি রুটি, সে তো খাচ্ছে, দেখালাম। ভাতটা দিয়ে গরম করে নিলাম,
আপনার দাদা জিজ্ঞেস করে তাই আমাকে ভাত গরম করতে বসেছে। আমি বললাম হ্যাঁ হয়ে গেছে, এবার এটা লাগানো হবে। বন্ধ করে দিয়েছি।